রাজনৈতিক অংশীজনের প্রতি, সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক, সমাধান তার অতি সহজ। কিন্তু এইখানে বোঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে, এ দায় আমরা কেউ এড়াতে পারবো না। অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, উত্তম কাজ। আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসুন প্রিয় দেশকে, জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এ পর্যন্ত যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে, এবং যারা যেখানে যতটুকু সীমালঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, তাদেরকে বিচারের আওতায় নেওয়া উচিত। যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধ। আমাদের দাবি যুদ্ধ বিরতি নয়, বিরতির মানে এরপরে বিরতি দিয়ে আবার শুরু করে দেবে, এটাই হচ্ছে। আমরা যুদ্ধ বিরতি চাই না, আমরা যুদ্ধ বন্ধ চাই। কোনো যুদ্ধ না হোক, এটা বিশ্বসভার উদ্যোগেই, জাতিসংঘের উদ্যোগেই, এটাও ডায়ালগের মাধ্যমে সকল সমাধান করা সম্ভব। বিশ্বের অধিকাংশ দেশ এখানে দ্বিরাষ্ট্রের থিওরিতে সমর্থন জানিয়েছে, সেটাকে যৌক্তিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছা উচিত। তা না করে আবাল বৃদ্ধ বনিতা, শিশু এবং নারীদের লাশ এবং রক্ত দিয়ে গোটা গাজা এবং ফিলিস্তিনকে ভরে দেওয়া হবে, এটা মানব জাতির বিবেকবান অংশ হিসেবে আমরা মানতে পারি না, কখনো মেনে নেব না। আমরা দাবি করি যে এখন এগুলো বন্ধ হওয়া উচিত। যাদেরকে নিষ্পাপ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। প্রভুত্বের যন্ত্রণা নিয়ে যারা এখন চলছেন, রব্বুল আলামিন তাদেরকেও সুস্থতার নিয়ামত এনায়েত করুন এবং এই সমস্যার সমাধান হোক, আমরা দোয়া করি। সিরিয়াকে নিয়ে নতুন অনিশ্চয়তা যেটা দেখা দিয়েছে, এটা এখানেই থেমে যাওয়া উচিত। সিরিয়ার জনগণকে তাদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দেওয়া উচিত। বাইরের হস্তক্ষেপ বন্ধ করা উচিত। সকল হস্তক্ষেপ বন্ধ করে আমরা নিজের দেশকে যেভাবে নিজে চালাতে চাই, সিরিয়াবাসীকেও তাদের দেশ তাদেরকে চালানোর অধিকার দেওয়া উচিত। কয়েক দশক ধরে পার্শ্ববর্তী মায়ানমারের আরাকানে যারা একসময় বংশ পরম্পরায় জন্মসূত্রে বসবাস করে সে দেশের নাগরিক ছিলেন, যুগের পর যুগ, এমনকি শতাব্দীর পর শতাব্দী অত্যন্ত নির্মমভাবে তাদের উপর কষাঘাত করে জোর করে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, মা বোনদেরকে বেইজ্জত করা হয়েছে, অসংখ্য মানুষের ঘর বাড়ি সহায় সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই সমস্যাটার অবশ্যই মানবিক যুক্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এবং আমরা মনে করি তাদেরকে তাদের নিজ দেশে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে ফিরিয়ে নেওয়ার মধ্যেই একমাত্র সমাধান নিহিত রয়েছে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের বুকে তাদেরকে ধারণ করা যুগের পর যুগ, আসলেই দেশের জন্য এটি একটি ঝুঁকির ব্যাপার। আমরা বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করব, রিলিফের নামে যে সহযোগিতা দিচ্ছেন তার জন্য আমরা অভিনন্দন জানাই, কিন্তু এটা প্রকৃত কোনো সমাধান নয়। সমাধান হবে তাদেরকে তাদের দেশে গর্বের সাথে, সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। আমরা এই ক্ষেত্রে বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রের আমরা সহযোগিতা প্রত্যাশা করি।